এক বিয়ার মধ্যে শ্বশুর বলছে বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। তো জামাই কই শ্বশুর বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? কথাটা এমন হইল না? বেকল জামাই আর কি। শ্বশুর কয় না, আত্র দিয়ে কয় না বাবা আজকে থেকে আমার ঘরের ধন, আমার আদরের কন্যা, আমার মা, আমি আমার এই সন্তান তোমার কাছে দিলাম, আমার এই মাকে তোমার কাছে দিলাম। জামাই কয় বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? তো আপনার কথাটাও এটার মধ্যে হয়েছে। আমার এই গানটার মধ্যে আপনার সব কথার জবাব আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহিয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ইলিয়াসের দরবার ভক্তের কাবা ঘর, ওমর চাঁদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের আশায়। ও মোহন রে মুর্শিদের দরবারে যাইয়া, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। তোমার দয়ালে সালাম দিও না তারে কোনো সময়। ও মন আমার কোন সময় কোন হালে, আস্তে সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট অর্থ কি? আপনার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি নিজের আছেন শান্তি, আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগিয়া, আমার যুক্তিতে বনে না। পীরকে সালাম দেয়, আপনি যে কইলেন সালাম মানে আপনার উপরে শান্তি। কই গুরুর দরবারে আমি শান্তির লেগে কান্দি, আমি দোয়া করতেছি ওনারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার কাছে ওই ছোট বাজান মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে,
যারে তারে সালাম দিব শান্তি, মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল। আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি দরে সালাম ভক্তি শ্রদ্ধা সমানে দিতেছেন। কয় আপনি পাইকারি দরে কথাটা কইলেন, এটা হইল না বাবা। পাইকারি আলু কিনলে দোষ নাই, পাইকারি টমেটো কিনলে দোষ নাই, পাইকারি ডিম কিনলে দোষ নাই, আমি পাইকারি কইলে দোষ? হ্যাঁ, কখনো না। আরে পাইকারি মানে চুক্তি, মানে বেশি কি, যেমন আপনি আর আমি আমরা আজকে পাইকারি ধরে গান গাইতেছি। সালাম মানে আমি আপনাকে দিলাম, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে সালাম দিবেন বা উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু গুরুকে সালাম দিলে অন্যায় হয়। গুরুকে দিবেন ভক্তি, আর ভক্তি দিতে কোনো শব্দের প্রয়োজন নাই। ভক্তি হইল বিনা তারে কালেকশন। আপনি যে দরবারে ঢুকে যে তাজিম করছেন, ভক্তি করছেন, দরবারে ঢুকতে এটা দয়াল দরবারে থাইকা উনি টের পাইছে, উনাকে আসসালামু আলাইকুম বলার কোনো দরকার নাই। যদি আমার কথাটা সাধারণ, আমি মাফ করবেন, সবাই আমার কাছে গুরুজন। এর মধ্যে কিছু আছে মানুষ, কিছু আছে মানুষ রতন। যারা গুরুতত্ত্ব মানুষ, যারা গুরু ভক্ত করে, যারা গুরু কাজ করে, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না, তাদেরটা আলাদা। এখানে যারা আছেন সবাইকে সালাম দিব না, কিছু কিছু লোককে আমি ভক্তি করব। কেন করব? তাকে সালাম দিলে আমার অন্যায় হবে, কারণ আমি তার কাছ থেকে দয়া চাই, আল্লাহর তরফ হইতে সে আমাকে রহমত প্রাপ্ত। আমার নবী হইলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহর কাছে রহমত চাই না, রহমত চাই রাসূলের কাছে। আল্লাহ রহমতের দায়িত্ব সব আমার নবীকে দিয়েছে। আর আমার নবী হইলেন জামানার মুর্শেদ, বেলায়েতের মুর্শেদই হইল নবী। এই জন্য বলছে, কি বলছে, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। ও ফকির, কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কর কদম বুঝি যার যত খুশি, কর কদম বুঝি যার যত খুশি, হাকিকত আসিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাইখ বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ও হানিফ শাহ, দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিয়া বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ওরে তোমার কি দরকার জানাই আছে তার, তোমার কি দরকার জানাই আছে তার। ধৈর্য ধরে থাকো তার কথায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়।
আমার ভাই বলছে যে আমি এটা বললাম, এর চেয়ে বেটার যদি আপনার থাকে আপনি বলবেন। আমার ভাই হিসেবে আমি আপনাকে বলছি, আপনি বেজার হন নাই তো? আমি আরো কইলেও আপনি বেজার হইবেন না, কারণ আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। আমরা দুজনে না বললে দর্শক কইব তারা ভাই ভাই ভাও দিয়ে গান গায়, এটা কইব। তাইলে একটা সময় কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব এরা কিন্তু খুব ভালো বন্ধু, স্টেজে উঠলে কিন্তু সাপ আর বেজির মতো লেগে থাকতো। তা আমরা ব্রাহ্মণবাড়িয়ার আমরা কেন লেডাজিরের মতো গান গামো কি? আমরাও একজনের লেগে আরেকজনের লাগিয়ে দেবো, ওখানে ধরে আলাম, ওখানে ধরে আলাম লাগে বাউন বেড়ের বেড়াই। আমাকে লগে পারতো না, আমাকে লগে পারতো না। বাউন বেড়ের বেড়াই লাগাটা আমগো রক্তেই আছে। তোমরা আমাকে লগে পারবে না। এটা এটা বললাম দিয়া না, এটা হলো কথার মারামারি, এটা প্রেমের মারামারি। এখানে কেউ বেজার হবে না, বেজার হইলেই লস। কারণ আমি যখন তাকে আঘাত করব, যতক্ষণ না তাকে আমি আঘাত করব ততক্ষণ তার কাছ থেকে ভালো কিছু আসবে না। মানুষ কষ্টে কবিতা লিখে, কবি কষ্টে নদীর পাড়ে বসে কলম নিয়ে বসে অনেক কিছু লিখে। সুখে থাকলে, দুলনায় থাকলে, এসির ভিতরে থাকলে কিচ্ছু লেখা যায় না। শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন। হাসন রাজা তো রাজাই ছিল, রাজাগিরি বাদ দিয়া ফকির হয়ে গেছে। শাহ আব্দুল করিম টিনের ঘর খুপরির মধ্যে থেকে গান লিখতো। পাগল হাসান সনের বেড়ার ভিতরে থেকে গান লিখতো। সে যদি আরামে থাকতো, আয়েশে থাকতো, এই গান সে কখনো লিখতো না। কাজী নজরুল কারাগারে গিয়ে কবিতা লিখেছেন, গদ্য পদ্য লিখেছেন। কারা রইল হকপাট, ভেঙ্গে ফেল করলে লোপাট। সে যদি কারাগারে না যাইতো এগুলো সে লিখতে পারতো না। আপনাকে আঘাত না করলে আপনি কিছু দিবেন না। আমি আপনাকে সর্বোচ্চ আঘাত করব, আপনি আমাকে সর্বোচ্চ আঘাত করবেন। এই গানের মধ্যে ওনার যে প্রশ্ন ছিল এই জবাব হয়ে গেছে যে আমি আমার মুর্শিদকে কি দিব। আমার কাছে আছে বিশ্বাস, আমার কাছে আছে ভক্তি, আমার কাছে আছে প্রেম। এগুলো ছাড়া রে ভাই তোমার মন পাওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। এই জন্য এক গানে দুই কথার জবাব হয়ে গেল। বিশ্বাস ভক্তি থাকলেই হয় মুক্তি। কিছু কথা বলছেন নামাজিদের নিয়ে, আপনি ভালো বলেছেন, তবে আমি মনে করি এগুলো বলার প্রয়োজন নাই। আপনাকে যদি শরীয়তের পালা দিত আপনি লাফায়া লাফায়া কইতেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে শরীয়তের পালা না দেয় নাই। যারা নামাজ পড়ে আপনি কেন বলবেন বেহেশতের লোভে নামাজ পড়ে? যারা নামাজ পড়ে তারা কি বেহেশতের লোভেই পড়ে না দুজখের লোভেই পড়ে? এটা আপনার রেখাটাই কিছু। সে কি দেখানো নামাজ পড়ে না আল্লাহকে ভয় কইরাই নামাজ পড়ে? এটা আপনি কেমনে জানলেন? আপনি আমি নামাজ পড়ি কিনা এটা হইল কথা। যে পড়ে তাকে পড়তে দেন, এইটার মধ্যে সে মজা পাইছে। আপনি গান করেন, আপনি গান গান, আপনি গানে মজা পাইছেন। আমি গান করি, আমার গানে মজা আছে। এর মধ্যে কোরআন বলছে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে পড়লো কে না পড়লো এটা আমি আপনি বললে এমনি আমগো শিল্পীদের কথা অনেক পেজ গুছ হয়। এরপরে এই কথার পেজ ধরে আপনার উপরে হামলা চালাইব। আপনার উপরে হামলা চালাইলে এই হামলার শিকার আমিও হব। তদ্রুপ হামলা হবে এমন কিছু আমরা না বলি। যে যে ইবাদত করতেছে তার এটা করতে দেন, এটার মধ্যে সে শান্তিতে আছে। কেন করে এটা নিয়ে আমার বলার দরকার
নাই। তোমার দিকে যখন চাই তুমি চাই পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। তোমার দিকে যখন চাই তোমার দিকে যখন চাই তুমি চাই পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গায়। ওরে হাসান কয় কামেল পীরে আগুন দিয়াই আগুন পুরে, হাসান কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে। দেখছি খাজা ইসরাইল সাহেব কেমনে পুরায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। হানিফ শাহ দরবার ভক্তের কাবাঘ, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘ। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়।